আমরা এখন ট্রেন থেকে নেমে হচ্ছে নিউ জলপাইগুড়ি। তো দেন আমরা নিউ জলপাইগুড়িতে নেমে পড়েছি, দেখে নাও। তো আমরা নিউ জলপাইগুড়িতে চলে এসেছি, ঠিক আছে। আর আমরা এই ট্রেনটা থেকে আমরা নামলাম, তাই তো? এই ট্রেনটা থেকে উঠলে আমরা এই ট্রেনটা থেকে এখন নামলাম। তো চলো ব্লগটা দেখতে থাকো। গাইস, আমরা তো নিউ জলপাইগুড়ি চলেই এসেছি, তোমরা দেখতে পেয়েছো। তো দেন এখান থেকে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা ভিডিওটা ফলো করো, অবশ্যই বুঝতে পারবে। তো চলো। ফাইনালি সারা রাত ট্রেনে থাকার পর সকাল 9:30টায় কিন্তু আমরা নেমে পড়েছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। আর আমরা কোথায় যাচ্ছি জানতে গেলে আজকের ভিডিওটা পুরোটা দেখতে হবে, তাহলে চলো ভিডিওটা শুরু করি। তারপর দেখো, আমরা কিন্তু স্টেশন থেকে চলন্ত সিঁড়ি করে নেমে গাড়ির কাছে যাব, মানে যেই গাড়িগুলো আমরা বুক করেছিলাম। তো যাই হোক, চলন্ত সিঁড়িতে উঠে যখন আমি ভিডিওটা কন্টিনিউ করছিলাম না, পেছন থেকে দেখো ছেলেটা কীভাবে তাকাচ্ছিল। হয়তো ভাবছিল যে ওর ভিডিও করে নিয়ে গিয়ে আমি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবো, ভাইরাল হয়ে যাবে, এরকম একটা ব্যাপার স্যাপার। যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো। দেন নিউ জলপাইগুড়িতে নেমে আমরা গাড়ির জন্য ওয়েট করছিলাম। তারপর দেখো, যে গাড়ি বুক করেছিলাম সে গাড়িও কিন্তু পেয়ে গেছি। তাহলে দেরি কিসে, ঝটপট চলো লাগেজগুলো তুলে নিয়ে যাওয়া যাক আমাদের গন্তব্যস্থানে। আমরা এখন নিউ জলপাইগুড়ি থেকে দেখো গাড়িতে উঠে পড়েছি। তো দেখো এখানে সবাই উঠে পড়েছি। জিতু হাই করো, হ্যালো। জল হচ্ছে। যাই হোক, আমরা এখন গাড়িতে উঠে পড়েছি। তো আজকের থেকে আমরা সাইট সিন সব কিছু দেখবো। তো যাই হোক, যা করবো সব কিছু তোমাদের সাথে একদম ফুল শেয়ার করবো। তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো। সো গাইস, দেখো আমরা কিন্তু অলরেডি গাড়িতে উঠে গেছি। আর চারিদিকের পরিবেশটা না জাস্ট অসাধারণ দেখতে লাগছে। হ্যাঁ দেখো কি সুন্দর ফুল ফুটে রয়েছে। হ্যাঁ, তো চলো যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছি আরো সুন্দর সুন্দর দৃশ্য। তোমরা তো দেখেই নিলে, আমরা কিন্তু গাড়িতে উঠেই পড়েছি, অনেকক্ষণ হয়েছে। বাট এই ব্রিজটা না খুব সুন্দর দেখতে লাগছিলো, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এবার চলো তোমাদেরকে বলেই দিই আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি দার্জিলিংয়ে। তাহলে কি তোমরা সঙ্গে থাকবে তো দার্জিলিংয়ের ভিডিও দেখার জন্য? তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো। সুন্দর ভিউটা তো দারুণ লাগছে। দেখো এই সাইডটা দেখো, বাবা ফোনটা উড়ে যাচ্ছে, এতটা হাওয়া এখানটাতে। হ্যাঁ, দেখো দু সাইডে কিন্তু পুরো এরকম চা বাগান রয়েছে। আর কি সুন্দর দেখতে লাগছে, কি বলবো তোমার। তো যাই হোক, ফাইনালি কিন্তু আমরা দেখো এখন পাহাড়ের রাস্তায় উঠে পড়েছি। হ্যাঁ, তো চলো দেখতে থাকো ভিডিওটা। এরকম আমরা শুকনা, তো আমরা এখন যাবো দেখো পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা। দেখো চা বাগান, দেখো ভাই চা বাগান আর চা বাগান, ঠিক আছে। দু সাইড দিয়ে প্রচুর চা বাগান রয়েছে। আর আবছা করে দেখা যাচ্ছে, তো দারুণ দেখতে লাগছে, কি বলবো তোমাদের। তোমরা তো ভিডিওতে দেখছো আর আমি সামনে দেখছি, আমার দারুণ লাগছে গাইস। তো অ্যাকচুয়ালি আমরা চলে এসেছি। হ্যাঁ, তো আমি কিন্তু দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা দেখতে থাকো। বাট দেখো আমরা ওই সাইডটা দেখো দারুণ দেখতে লাগছে। দেন আমরা কিন্তু ওই জায়গাটাতে যাবো, তো যখন যাবো তোমাদেরকে আবার দেখাবো। তো চল তত সময়। তারপর দেখো রাস্তায় যেতে যেতে হঠাৎ চোখে পড়লো এখানে প্রচুর টব, মাটির কলসি, মানে যেগুলো দিয়ে জল ঠান্ডা করে। তো বিভিন্ন ধরনের আকৃতির জিনিস রয়েছে। তো এত সুন্দর দেখতে লাগছিলো না মাটির জিনিসগুলো, মনে হচ্ছিলো গিয়ে নিয়ে আসে। তারপরে এখানে রয়েছে ফুল গাছের নার্সারি। তো চলো আমরা কিন্তু অলরেডি, আর ওই দেখো এখানে রয়েছে মহাদেব। তো প্রথমেই আমরা মহাদেবের দর্শন পেয়ে গেছি। আর এদিকে কিন্তু মাঝে মাঝে পাহাড় দেখতে পাচ্ছি, চা বাগান দেখতে পাচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো।
তারপর দেখো সাইট সিন দেখতে দেখতে হঠাৎ কিন্তু আমরা একটা ব্রিজের ওপর উঠে গেছি। আর যখন উঠলাম না, জাস্ট সবাই এরকমভাবে চিৎকার করছিল যে মানে কি বলবো, আমি ভয়েসটা মিউট করে দিলাম কারণ প্রচুর চিৎকার করছে, কারণ ভিউটা এতটা সুন্দর দেখতে লাগছিল। সেই জন্য আমি বাড়ি এসে পরে ভয়েস ওভার দিলাম, কারণ প্রচুর চিৎকার করছিল গাড়িতে, দেন গান চলছিল, তো কিচ্ছু শোনা যাচ্ছিল না। তারপর দেখো, তোমরাই বলো গাইস ভিউজটা কীরকম, আমার কাছে তো সেই লেগেছে। তো গাইজ দেখো, আমরা ওই সাইড থেকে আসলাম, দেন এখন এইখানে যাচ্ছি। ও জাস্ট ভিউটা মানে কি বলবো, আমি তোমাদের বলে বোঝাতে পারছি না, বাট চলো ভিডিওতে বেশি বক বক করবো না, তোমরা জাস্ট এনজয় নিতে থাকো। আর আমরাও দারুণ এনজয় করছি গাইজ। তো চলো দেখো, দেখো পাহাড়টা, অলরেডি আমরা পাহাড়ের দেখা পেয়ে গেছি, দারুণ দেখতে লাগছে গাইজ। তো গাইজ দেখো আমরা কোথা দিয়ে উঠছি, ও দেখো আমরা, ও মামার হাত, যাই হোক আমরা ওইখান থেকে আসলাম। তো এখন দেখো এখানে উঠছি, কি আর বলবো। তো দেখো আমরা কিন্তু এখন ওই রাস্তা দিয়ে উঠে যাবো। হ্যাঁ, তো ওইখানে দেখো আমরা ওই নিচ থেকে উঠেছি, ওখান থেকে দেখো এখান থেকে উঠে আসলাম, আর দেখো উপরে উঠে চলে এসেছি গাইস। হ্যাঁ, তো দেখতে থাকো, চলো। ফাইনালি কিন্তু আমরা পাহাড়ের চূড়ায় উঠে পড়েছি, আর একদম নিচ থেকে আর রাস্তাগুলো দেখতে পাচ্ছ, এই যে আমরা কিন্তু এই সমস্ত রাস্তাগুলো দিয়েই অ্যাকচুয়ালি উপরে উঠেছি, ঠিক আছে। তো দেখো চারিদিকে চা বাগান রয়েছে, দেন আর জায়গাটা কতটা সুন্দর সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। তো চলো, সত্যি বলতে ভিডিও করার আর কোনো এনার্জি নেই, আমার প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে, দেন মাথা ঘুরছে সমস্ত কিছু। তো চলো এটুকু দেখালাম, আমরা এই রাস্তা দিয়ে এসেছি। কিন্তু অলরেডি রাস্তা দিয়ে একবার উঠছি, নামছি, আর ভিউটা তো জাস্ট অসাধারণ। দেখো পাহাড়, জাস্ট দারুণ দারুণ গাইজ, অসাধারণ ভিউ। দেখো রাস্তাটা দেখো, নাইস নাইস নাইস, কি বলবো, মানে চারিদিকে দেখো জাস্ট পাহাড় আর পাহাড়, আর দারুণ ভিউটা কিন্তু গাইজ, অসাধারণ ভিউ। তো চলো দেখো, ওয়েদারটা অনেকটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, আর এইদিকে দেখো পাহাড়টাও রয়েছে, আর আমরা এখানে বসে আমরা ভীষণ মজা করছি, আর পাহাড়ের রাস্তা দিয়ে এইভাবে যেতে ও সেরা। তো যাই হোক, এই দেখো এই সাইডটা দেখো গাইস, জাস্ট অসাধারণ। তো চলো দেখি। সো বেশ ফাইনালি আমরা চলে এসেছি রেস্টুরেন্টে খেতে, কারণ সকাল থেকে না খেয়ে আমরা ঘুরে যাচ্ছি, এখানে সেখানে ঘুরেই যাচ্ছি। দেন প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে, যার জন্য বলা হচ্ছে যে কিছু একটা খাওয়াতে হবে এখন আমাদেরকে, নাহলে আর পারবো না। আর ভিডিও করার সে ন্যাকটাই উঠে গেছে, কারণ প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করছে, আমি আর পাচ্ছিলাম না। তো যাই হোক শেষমেশ রেস্টুরেন্টে এসেছি। তো চলো, আমরা তো দেখলে যে আমাদের খাবার অর্ডার দিয়ে দিয়েছি, আর সবথেকে ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে, দেখো আমাদেরকে ডাল দিয়েছে, বালতি করে ডাল দিয়ে গেছে গাইস, আর থালিটা তো খুব সুন্দর দিয়েছে। হ্যাঁ, তো এটা দারুণ দারুণ। তো এতে করে আমাদের ডাল দিয়েছে। তো চলো, তো তোমাদেরকে তো বললাম যে আমাদের খিদে পেয়ে গেছে প্রচণ্ড, আর আমরা কিন্তু ফার্স্ট স্টপেজ মিরিক ছিল, মিরিক বলে একটা জায়গা, তো ওখানে এসে আমরা লাঞ্চ করছি দুপুরের। আর দেখো এটা ছিল পুরোটাই ভেজ থালি, তো খুব সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছিল, তো মাত্র 200 টাকা নিয়েছিল। আর মেনুতে কী কী ছিল তো চলো সেটা বলে দিই। আমরা কিন্তু গিয়েছিলাম একটা 5 স্টার হোটেলে লাঞ্চ করার জন্য, আর মেনুতে ছিল ডাল, পাঁপড় ভাজা, স্যালাড, উচ্ছে ভাজা, আলু ভাজা, তারপরে পটল আলুর তরকারি। তো রান্নাগুলো তো জাস্ট অসাধারণ ছিল। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমরা নিচে থেকে এখন উপরে উঠছি, আর দেখো ব্রিজটা কতটা সুন্দর।
আর এখানে প্রচুর রয়েছে, সেলফি জোন ছিল, বাট হচ্ছে এতটাই নেটের প্রবলেম যার জন্য আর একটা ভিডিও করতে দেবে 100 টাকা। বাট সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে কী বলতো, প্রচুর নেটের প্রবলেম, ভিডিওটা যদি ডিসকোয়ালিফাই হয়ে যায় না তাহলে আর দ্বিতীয়বার করতে দেবে না। তো সেই রিজনে আমি আর উঠলাম না। যাই হোক, এরকম এখানে ওয়েদারটা জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। তো চলো আমি ব্যাক ক্যামেরা নেব। সবাই বোর্ডিং করছে, ওইদিকে আছে, এদিকে আছে, চারিদিকে আছে। আর এই লোকেশনটা জাস্ট দেখো, চারিদিকে আমরা ওই নিচের থেকে এই ব্রিজে উঠলাম। আর এই দিকটা দেখো কত সুন্দর, দারুণ দেখতে লাগছে। ওখানে রয়েছে ফুল বাগান। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগে। আর ওই দিকটা দেখো প্রচুর পরিমাণে ঘোরা রয়েছে গাইছে, প্রচুর পরিমাণে নেট স্লো, একটা রিলস পর্যন্ত বানাতে পারছি না, এতটাই রিলস মানে কী বলে নেট স্লো এখানটাতে। তো যাই হোক অনেক কষ্ট করে একটা বানালাম, কারণ নেট ফুরিয়েই গেছে, মানে ফুরিয়ে গেছে বলতে প্রচণ্ড স্লো, 1 নম্বর 2 নম্বর নেট শেষ হয়ে গেছে। যাই হোক, তো চলো আমরা এখন ব্রিজে উঠেছি, চলো। আর ওয়েদারটা ভীষণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। কেমন লাগবে ওয়েদারটা বলো? দারুণ দারুণ দারুণ, একদম দারুণ ওয়েদার। তো চলো, কুয়াশায় মানে কিছু দেখা যাচ্ছে না, সুন্দর, পুরো বৃষ্টির মতো পড়ছে গাইস, পুরো বৃষ্টি পড়ছে, কিছু বলা নেই। উফ, দারুণ দারুণ গাইস, দেখো পুরো দেখো। তো আমাদের এখানটায় আমাদের নিয়ে নিয়েছি পাইন ফরেস্ট দেখাতে, বাট আমরা কেউ নামবো না, কারণ আর নেমে পাচ্ছি না, প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে গাইস, পুরো জলের মতো টপ টপ করে পড়ছে। তো তোমাদেরকে তো আমি একটু আগে বললামই যে মাথা যন্ত্রণা করছে, সেই জন্য আর নামবো না। তারপর ড্রাইভার দাদারা বললো যে না, এটা না দেখলে অনেক কিছু মিস করে যাবে। তো আমি ভাবলাম যে যখন এত দূর থেকে ঘুরতে এসেছি তাহলে না দেখে যাওয়াটাও ঠিক না। তো ফাইনালি নেমে পড়েছি অ্যান্ড পাইন ফরেস্ট দেখতে। তো দেখো গাইস, মানে কি বলবো, জাস্ট অসাধারণ অসাধারণ ভিউজটা, মানে আমার দারুণ লেগেছে। তোমরা দেখো, ফোনে আমি কতটা দেখাতে পারছি জানি না। পাইন ফরেস্ট দেখতে, তো চলো, জাস্ট দারুণ দেখতে লাগছে। আর এখানে এখন সেলফি তোলা চলছে আমাদের, আমাকে বাদ দিয়ে এটা সবসময় সেলফিটা তুলে নেয়, ঠিক আছে? তো তাই চলো, এখানটায় রয়েছে, তো আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, জাস্ট অসাধারণ। তো গাইস প্রথমে ভেবেছিলাম যে নামবো না, কিন্তু সবাই নামলো, তারপর ভাবলাম যে না নামলে হবেই না। তো চলো এখন আমরা চলে এসেছি পাইন ফরেস্ট দেখতে। তো চলো, আর জাস্ট ভিউটা অসাধারণ লাগছে। জানি না আমি ক্যামেরায় কতটা তোমাদেরকে দেখাতে পারবো, বাট প্রচুর কুয়াশা, মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। এসেছি পাইন ফরেস্ট দেখতে, দেখো ছবি তোলা, এবং এই জায়গাটার নাম হচ্ছে লেপচা জঙ্গল, ঠিক আছে? আর আমরা কিন্তু এই কাকুর তরফ থেকে এসেছি। বলে দাও তোমার ট্রাভেল। ঘোরাঘুরি ট্যুর অ্যান্ড ট্রাভেলস। তো কেউ যদি যেতে চাও অবশ্যই যোগাযোগ করবে। হ্যালো, ফাইনালি আমরা নেপালে কিন্তু ঢুকে পড়েছি। আর এইগুলো কিন্তু এই রাস্তাগুলো অ্যাকচুয়ালি নেপালের মধ্যেই। তো আমরা কিন্তু দার্জিলিং যাওয়ার আগে আমরা ঘুরবো নেপাল বর্ডার। তো দেখছো রাস্তাগুলো, বাবারে আমার হাত, যাই হোক রাস্তাগুলো ভীষণ সরু সরু আর এঁকে বেঁকে। তো খুব সুন্দর জায়গা, তোমরা দেখতে পেয়েছো আমার ভিডিওতে। তো চলো বেশি বকবক না করে ভিডিও দেখতে থাকো। আর ভিডিও করতে পারবো কিনা এরপর আমি ঠিক বলতেও পারছি না, কারণ আমার ফোনে 4% চার্জ, মাত্র 4। তো রাস্তাটা দেখো তোমরা, এটাই হয়তো শেষ ভিডিও। তো চলো দেখা যাক কতদূর কি। নেমে পড়েছি সীমানা ভিউ দেখতে নেপালে, তুলছি। তো চলো ভিউটা দেখে নেপালে। আর ওই সাইডটা পুরোটাই নেপাল, অ্যান্ড আমরাও রয়েছি ভারতে এখন, ঠিক আছে? তো ওই সাইডটা পুরোটাই নেপাল। ওখানে যেসব বাড়িগুলো দেখতে পাচ্ছ ওগুলো সবই কিন্তু নেপালে। হ্যাঁ, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। এটাকে অ্যাকচুয়ালি বলা হয় 0 পয়েন্ট, মানে নেপালের 0 পয়েন্ট, ভারত আর নেপালে 0 পয়েন্ট। সো গাইজ এতটা ঠান্ডা আর কি বলবো, যেহেতু ওখানটায় সান রয়েছে যার জন্য হচ্ছে এই ভিউটা না অতটা ভালো করে বোঝাচ্ছে না। বাট পাহাড়টা দেখো কি দারুণ দেখতে লাগছে গাইজ, অসাধারণ। তো আমরা প্রথম দিন কোথায় কোথায় গিয়েছি সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো নেক্সট ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আসতে চলেছে, আর দেখতে গেলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি, বাই বাই।